stranger. তো হ্যালো ফ্রেন্ড, ভিডিওর প্রথমে যে লেন্স ব্লার অপশনটি দেখতে পেলেন, তো এরকম আপনি কিভাবে বানাবেন? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেন্স ব্লার, ভিডিও প্রথমে যে লেন্স ব্লারটি আছে, তো এটা আপনারা কিভাবে বানাবেন? তো টিকটকে কিন্তু এই অপশনটি কিন্তু এখন এই লেন্স ব্লার কিন্তু এখন কিন্তু ট্রেন্ডিং চলছে। তো এটা আপনারা কিভাবে বানাবেন? তো এই ভিডিওতে মূলত আমরা কিন্তু এটাই দেখাবো যে ভিডিওর প্রথমে যে লেন্স ব্লারটা থাকে বা ভিডিও যখন শুরু হয় তখন কিন্তু এক ধরনের ব্লার অপশনটা কিন্তু আসে। তো এটা আপনারা কিভাবে বানাবেন? তো এর জন্য চলে যাবেন Alight motion অ্যাপ্লিকেশনের ভিতরে। Alight motion অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তারপরে যে প্লাস আইকনে ক্লিক করে আপনার রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ভিডিওটা সিলেক্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর আপনার যত ভিডিও আছে গ্যালারিতে সব ভিডিও চলে আসবে এখানে। তো যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু Alight motion কিন্তু ওপেন হয়ে যাবে। যখন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবেন। লাস্ট পর্যন্ত দেখার পরে আপনারা ভিডিওতে এডিট করার জন্য একটা কিন্তু কাজ করতে হবে এখানে আপনাদের। তো এখানে ভিডিওর যে লেয়ারটি আছে, তো এই লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। মানে ভিডিওর যে লেয়ারটি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে চলছে, তো এটা কিন্তু আমার ভিডিওটা ভালো করে দেখে নেন। তো ভিডিওতে কিন্তু কোনো রকম লেন্স ব্লার ইফেক্ট কিন্তু অ্যাড করা নেই। তো ভিডিওর প্রথমে লেন্স ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিওর যে লেয়ারটি আছে, লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে যে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে উপরে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে চলে যাবেন। তো সার্চ বারে চলে যাওয়ার পর এখানে একটা ইফেক্টের নাম লিখে কিন্তু এখানে সার্চ করতে হবে। তো ইফেক্টের নামটা হচ্ছে এখানে লিখবেন আপনি লিনিয়ার স্টিক, কিন্তু আপনাকে এখানে লিখতে হবে লিনিয়ার স্টিক্স। এটা কি লিখবেন? এখানে লিখবেন LINAR। তাহলে এইটা লিখলে কিন্তু এই ইফেক্টটা কিন্তু চলে আসবে। তো আমার ভিডিওতে কিন্তু ইফেক্টটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা কিন্তু এই 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা কিন্তু অ্যাড করে নেবেন। এখানে ভিডিওতে ইফেক্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে কিন্তু ক্লিক করে দেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আমাদের একটু সেটিং করে দিতে হবে। তো এখন কি করতে হবে? ভিডিওর যে লেয়ারটি আছে, এই লেয়ারটিকে টেনে একদম ভিডিওর শেষে চলে আসবেন। তো ভিডিওর শেষে চলে আসার পরে এখানে এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, প্লাস অপশন, তো এই প্লাস অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। ভিডিও প্রথমে এসে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন লেয়ারে একটা প্লাস অপশন হয়। তো এখন কি করবেন? ভিডিও লেয়ারে যে স্টিন্স অপশনটি দেখতে পাচ্ছেন, স্টিন্স, তো এই প্রথম যে ইফেক্টের মধ্যে প্রথম লেয়ারটি দেখেন 0.06 কিন্তু করে দেবেন। 0.06 করার পরে আপনার যে সময় ভিডিওটি শুরু করাতে যাচ্ছেন, তো সেই সময় লেয়ারটি টেনে সেই সময় মতো নিয়ে যাবেন। তো আমি 1 সেকেন্ড 4 এই পর্যন্ত নিয়ে এসেছি। তো এখানে কিন্তু কি করবেন? এখানে যে লেয়ারটি আছে সেখানে কিন্তু আবার একটা প্লাস অপশন দিয়ে দেবেন। প্লাস অপশন আবার প্লাস অপশন দিয়ে আবার এখানে কিন্তু 0 করে দেবেন, একদম 0 করে দেবেন। 0 করে দিলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শো হয়ে যাবে। 0 করে দিবেন। তারপরে এখানে কিন্তু আবার ভিডিওর শেষে চলে আসার পর আবার প্লাস অপশনে ক্লিক করে কিন্তু এখানে 0 করে দেবেন। তো এখানে 0 করা হয়ে গেল। এখন আপনাদের এখন কি করতে হবে? এখানে অ্যাঙ্গেলে ক্লিক করতে হবে। এখানে নিচে যে অ্যাঙ্গেলে ক্লিক করে এখানে কিন্তু 60 ডিগ্রি করে দিতে হবে। আপনারা দেখেন আমি কিন্তু বাড়াচ্ছি। তো এখানে কিন্তু 60 ডিগ্রি করে দিতে হবে। 60 ডিগ্রি করে দিলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন 60 ডিগ্রি করে দেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু আরেকটু কাজ করতে হবে। তো দেখে থাকেন, আমি ভিডিওটা অনুরোধ করছি যে আপনার ভিডিওটা ক্লাসগুলো দেখে থাকেন। তো এখানে কিন্তু 60 ডিগ্রি করতে হবে। তো এখানে 60 ডিগ্রি করতে হবে। তো তারপরে যে উপরে 3 ডট দেখতে পারেন, 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর নিচে যে লেয়ারে থাকবে লিনিয়ার স্টিক, নিচের অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেলে ক্লিক করবেন। অ্যাঙ্গেলে ক্লিক করার পরে এখানে এটাকে 115 মতন করে দিবেন। 115 ডিগ্রি মতন করে দেবেন। একটু বাড়িয়ে নেবেন। তারপরে 115 ডিগ্রি মতন এখানে কিন্তু করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে কিন্তু লেন্স ব্লার অপশনে কিন্তু অ্যাড হচ্ছে বা ভালো করে কিন্তু অ্যাড হচ্ছে। তো এখানে কিন্তু 115 মতন করে দেবেন। তারপরে আবার সিজনে ক্লিক করে আবার ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আবার নিচে যে সবার নিচে যে লিনিয়ার স্টিক অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করবেন। করার পরে এখানে অ্যাঙ্গেলে ক্লিক করার পরে এটা কিন্তু 160 এর মতন করে দেবেন। 160 এর মতন করে দেবেন, 160 ডিগ্রি মতন করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে ভিডিওটা। তো এরকম কিন্তু করে দেবেন, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এরকম করে দেবেন। তারপর কি করবেন? আবার ভিডিওটা কিন্তু হয়ে যাবে। তো এরকম করে কিন্তু ভিডিওটি হয়ে যাবে। তো ভিডিওতে এখানে 160 এর মতন করে কিন্তু আপনাদের কিন্তু ব্যাক হতে হবে। তো এখানে ক্লিক করে ব্যাক করে নেবেন, একদম ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কিন্তু অনেক সুন্দর কিন্তু লেন্স ব্লার ইফেক্টটি কিন্তু অ্যাড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু লেন্স ব্লার ইফেক্টটি কিন্তু অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকম ভিডিও কিন্তু টিকটকে দেখতে বর্তমানে কিন্তু ট্রেনিং হচ্ছে। আপনি যদি এরকম ভিডিও মেক করে যদি টিকটকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অনেক ভালো পরিমাণে ফলোয়ার আসবে। সেরকম কিন্তু আপনি কিন্তু করতে পারেন। এই রেটিং দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর হয়েছে।
তো এটাই মূলত ছিল আমাদের ভিডিও। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন এই ভিডিওটা কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে? তো সেভ করার জন্য আপনারা কি করবেন, দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে Alight, তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কাজ হয়ে গেছে। তো এখানে কিন্তু ভিডিওটা সেভ হতে হবে। সেভ করার জন্য উপরে যায় আগে আইকনে দেখতে পাচ্ছেন উপরে একদম ডান সাইডে কর্নারে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বলতে এটা ছিল আমাদের